নিউজ। জুলাই গণ অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তুমুল হট্টগোল, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এসপির বক্তব্য। রংপুরে যথাযোগ্য মর্যাদায় আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান দিবস এর আলোচনা সভায় এক জুলাই যোদ্ধার বক্তব্যকে কেন্দ্র করে আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাদের রংপুর 3 আসনে যে সকল শহীদ পরিবার এবং আহত আছে, আমাদের মাননীয় সংসদ সদস্য রংপুর 3 আসনের এমপি মহোদয় জনাব বেলাল স্যারকে বলতে চাই, আপনি কি একটাবারও আমাদের এই জুলাই শহীদ পরিবারের বাসায় গিয়ে কি খোঁজ নিয়েছে? তারা কি অবস্থায় দিন পার করতেছে, তারা কি করতেছে, এইসব কি কোনো খোঁজ নিয়েছেন? সবাই বসেন। এখানে তুমুল হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে উঠলে জেলা পুলিশ সুপার, এসপি এবং মেট্রোপলিটন পুলিশ কমিশনার তাৎক্ষণিক হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার 5 আগস্ট রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্য, আহত ব্যক্তিবর্গ এবং স্থানীয় জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। সবার এক পর্যায়ে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিতে আসেন এক জুলাই যোদ্ধা। তিনি অভিযোগ করে বলেন, এখানে উপস্থিত অনেকেই আন্দোলনের মূল চেতনা ভুলে নিজেদের রাজনৈতিক উদ্দেশ্যে এবং নির্দিষ্ট রাজনৈতিক দলকে দেখানোর জন্য বক্তব্য দিয়েছেন। তিনি আরো প্রশ্ন তোলেন যে আন্দোলনে রংপুরের কতজন আহত বা শহীদ হয়েছেন তা অনেকেই সঠিকভাবে জানেন না। এমনকি রংপুরে শহীদ হওয়া একজন সাংবাদিকের নামও কেউ বলতে পারেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন। কাউকে আক্রমণ করে কথা বলবেন না, কেউ কাউকে ছোট করে কথা বলবেন না। এই জুলাই যোদ্ধা, আজকে আমরা এখানে যেখানে দাঁড়িয়ে আছি, এই অর্জন শুধু কারো একার অর্জন না, এই অর্জন সকলের অর্জন। এখানে যারা আছেন, এখানে যারা বসে আছেন সবাই সম্মানিত লোক। আপনারা এখানে যারা বসে আছেন, আপনারা বলেন রংপুরে কতজন শহীদ হয়েছিল বলেন তো একজন। রংপুরে একজন সাংবাদিক শহীদ হয়েছিল, সেই সাংবাদিকের নাম বলেন। আপনারা কেউ তো সাংবাদিকের নাম বলেন নাই। বক্তার এই মন্তব্য শেষ হতেই সভাকক্ষে উপস্থিত অন্যান্য জুলাই যোদ্ধা, আহত ব্যক্তিবর্গ এবং শহীদ পরিবারের সদস্যরা তীব্র আপত্তি জানান। তারা বক্তার এই বক্তব্যকে উদ্দেশ্য প্রণীত আখ্যা দিয়ে চিৎকার শুরু করেন। মুহূর্তের মধ্যে পুরো অনুষ্ঠান স্থলে উত্তেজিত ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতি হাতাহাতি পর্যায়ে পৌঁছানোর উপক্রম হলে অনুষ্ঠান স্থলে উপস্থিত জেলা পুলিশ সুপার, এসপি এবং রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ দ্রুত মঞ্চে এগিয়ে যান। এসপি নিজেই মাইক হাতে নিয়ে উত্তেজিত জনতাকে শান্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, এই গণঅভ্যুত্থানের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, এটি পুরো দেশের মানুষের। আমরা এখানে শহীদদের স্মরণ করতে এসেছি, কোনো রাজনৈতিক বিতর্ক সৃষ্টি করতে নয়। প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কঠোর অবস্থান এবং ঐক্যের আহ্বানের পর পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়। পরবর্তীতে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও শহীদ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘটে। নিউজ ডেস্ক সবুজ মাহমুদ, এসএসবি রিপাবলিক নিউজ। 1 নং সাইকেলে অবস্থিত আমরা গৌরবে চলতে করে থাকি না। সরকার ইলেকট্রনিক্স ডিভাইস সার্ভিসিং করা হচ্ছে সবুজ ইলেকট্রনিক্স। কোনো দেশেই আপনি যেয়ে থাকেন আর সেই সমস্ত ডিভাইসগুলি এখান থেকে সার্ভিসিং করে নিতে।